নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। ওই যে দেখতে পাচ্ছেন তেলটা, ওটা মেয়ের বাবা কোথা থেকে শিখে এসেছে কি জানি? ওই যে আজকে নিজেই বানিয়ে রেখে গেছে। কদিন ধরে আমাকে বলছে বানাতে, বানাতে। তা আমারও তো সময় কোথায় বাপু? সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে ২৫ ঘন্টা আমাকে সংসারের কাজ করতে হয়। তাই আমি আর বানাতে পারিনি। তাই আজকে নিজেই বানিয়ে রেখে গেছে মেথি আর বিচুটি পাতা দিয়ে। আরে না, না, সরি, বিচুটি পাতা না, কারি পাতা দিয়ে। আর কড়া হুকুম মেয়ের মাথায় একদম ভালো করে এগুলো মাখাতে হবে। এগুলো মাখালে নাকি চুল সুন্দর হবে, চুল বড় হবে, চুল কালো হবে। তা ভালো কথা। নিজে যখন বানিয়ে দিয়ে গেছে তো এই যে মাখিয়ে দিচ্ছি। আহা! দেখুন আরামে একেবারে চোখ বন্ধ হয়ে আসছে। কত আরাম। হ্যাঁ, তোমার কত আরাম, তাই না? দেখুন আবার কেমন অঙ্গভঙ্গি করছে। তো মেয়ের বাবাকে বলি যে, "মেয়ের মাথার চুলগুলো ভালো হবে সে না হয় ভালো কথা। আমিও মা হিসেবে চাই যে মেয়ের সবকিছুই ভালো হোক।" তা মেয়ের মায়ের মাথাতেও তো অনেক চুল আছে যেগুলো একেবারে অগোছালো হয়ে থাকে, সময়ের অভাবে আঁচড়াতেও পারে না। তো কোনোদিনও তার জন্য তো কোনো তেল বাপু তুমি সাজেস্ট করোনি। কি যে ব্যাপার সে আর বুঝে পারি না। তা মেয়েকে বলি, "ঠিক আছে বাবা, আমার কাছে যতদিন আছো আদরে যত্নে থাকো। যত অত্যাচার মায়ের ওপর করে যাও। বিয়ের পর শাশুড়িকে এইসব বললে তখন শাশুড়ি দেখবে। মজা দেখিয়ে দেবে। তেল মালিশ তো দূরের কথা, তেল মালিশ করতে বললে চুলের মুঠি টেনে একেবারে ছিঁড়ে নেবে। বুঝেছ? ভালো করে বুঝে নাও।"